হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শম্পার ডেইলি লাইফস্টাইল। শম্পার ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। প্রতিদিনের মতন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন প্রতিদিনের কাজ যেমন আমাদের সংসারের কাজকর্ম থাকে, ঠিক সেরকম এটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে এখানে ব্লগ ভিডিও শেয়ার করতে হবে। আর তার জন্যই সকাল থেকে আমরা শুরু করে দিই শ্যুট করা। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কী বার, মঙ্গলবারের ব্লগ ভিডিও। তো আগামীকাল হচ্ছে লোকনাথ বাবার পুজো। তো আজ তাই সংসারের সেরকম কাজকর্ম নয়, আজ লোকনাথ বাবার স্পেশাল ব্লগ ভিডিও বলতে গেলে। তো ফ্রিজটাকে সবার আগে আমি পরিষ্কার ক্লিন করে নিচ্ছি, কেননা ফল টল এনে এখানে তো রাখা হবে। আর এইদিকে দেখুন বন্ধুরা, কাজ করতে করতে হাজব্যান্ড আবার দিয়ে দিয়েছে কুলপি মালাই, তো সেটাই খাচ্ছি। আর ফ্রিজটা পরিষ্কার করলে সত্যি খুবই কাজে লাগবে, কেননা ফল মিষ্টি সব আনা হবে, এখানে রাখা হবে। এছাড়া এখন তো গরমকাল, জলের বোতল টোতল তো রাখতেই হয়, তো ফ্রিজটা খুবই প্রয়োজনীয়। আর এদিকে এখন ঘড়িতে কটা বাজে, 12টা বাজে। আজকে বললাম অনেকটা লেট হয়ে গেছে, ঘর সংসারে সেরকম কাজ তো শ্যুট করতেই পারিনি, কেননা বাড়িতে পুজো থাকলে সে ছোট করেই হোক কি বড় করেই অনেক এক্সট্রা কাজ থাকে, আর সেইগুলোই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ড এনেছে কালকে অল্প করে একটু ভোগ দেব, তো তার জন্য কিছু সবজি বাজার করে এনেছে। তো এটাই এগুলো সব জায়গায় জায়গায় রাখতে হবে। তারপর বাড়িতে পুজো থাকলে কি কাজের শেষ আছে, প্রচুর কাজ। তো সেইগুলো একটা একটা করে করব, আর তার জন্যই সকাল থেকে আমি ক্যামেরা অন করতেই পারিনি। তো যাই হোক, এদিকে সব গুছিয়ে সবজিগুলো গুছিয়ে সব ঠিকঠাক করে রেখে চলে এসেছি ছাদে। ছাদে আজকে যখন উঠলাম দেখলাম যে রোদটা চলে গেছে, মেঘলা মেঘলা। এই দেখে আমি লাফাতে লাফাতে ছাদে চলে এলাম, এই ফাঁকে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, কিন্তু রোদ নেই, পায়ে দাঁড়ানো যাচ্ছে না, এতটা পায়ে গরম লাগছে, এতটা ছ্যাঁকা লাগছে, কি বলবো, যে রোদটা এই মুহূর্তে নেই, কিন্তু সকাল থেকে এতটা পরিমাণে রোদ যে খালি পায়ে চলে এসেছি। আমার প্রত্যেক দিন এটাই ভুল হয়ে যায়, যে ভাবি যে যখন জামা কাপড় আনতে যাব চটিটা পরে যাব, কিন্তু না, সেই আমি দৌড়তে দৌড়তে খালি পায়ে চলে আসি। আর সেটাই দেখাচ্ছি যে কি পরিমাণে গরম লাগছে, ছ্যাঁকা লাগছে পায়ে। তো এবার জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব, আর নিয়ে এই যে ফ্রিজটা পরিষ্কার করেছি, এখানে জল জল হয়ে গিয়েছে, এবার সেটাই আমাকে এখন মুছে নিতে হবে। আর বাড়িতে পুজো, তো আজকে তো অল্প পরিমাণে, যেদিন পুজো আগামীকাল তো সকাল মনে হয় অনেকটা সকালে আমাকে উঠতে হবে, উঠে বাসি কাজ সেরে ঘরের পুজো টুজো দিয়ে যাই হোক ভোগ রান্না করতে হবে, একা হাতেই সমস্তটা করতে হয়, তাই অনেকটা সকালে উঠে যেতে হবে কালকে। কালকে দিনের কথা ভেবে এখনই টেনশান হচ্ছে যে ঠিক টাইমের মধ্যে সব জোগাড়বাতি করতে পারবো কি না। তার মধ্যে হাজব্যান্ডেরও একটু বেরোনোর কাজ, একটা কাজ পড়ে গেছে, বিশেষ কাজ, ও একটু সকালের দিকে বেরোবে। ও থাকলে অতটা ভয় আমার একদমই লাগে না, টেনশান হয় না, কেননা ও যথেষ্ট পাশে থাকে এইসব ব্যাপারে, বরঞ্চ ও আমার থেকে এই পুজো আচ্ছার কাজগুলো খুব ভালো পারে। তো এবার ও যেহেতু বেরোবে, সেহেতু একটু টেনশান হচ্ছে, আমার ওপরেই চাপটা এসে যাবে। তো সেটাই হচ্ছে চিন্তার বিষয়, যে টাইমের মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো কি না। এবার দেখা যাক, সকাল হোক, দেখি, অনেকটা সকালে উঠে পড়তে হবে, সকাল সকাল উঠে সব কাজগুলো সেরে তারপরে আস্তে আস্তে করে নেব যেটুকু যা করার। এইদিকে বন্ধুরা, আজকে বললাম কোনো কিছুই সংসারের কাজকর্ম শেয়ার করা হয়নি, তাই রান্না বান্না কী করছি সেটাও শেয়ার করিনি।
আজকে একদম মানে মঙ্গলবার, নিরামিষ খাই না, কিন্তু যেহেতু আগামীকাল রয়েছে লোকনাথ বাবার পুজো, তো সকাল থেকেই চলছে কাজকর্ম পুজোর জন্য, আয়োজন চলছে, তার জন্য আজকে নিরামিষ রান্নাবান্না করেছি। মুগের ডাল করেছি পাতলা করে, আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি, আর সাথে বেগুন ভাজা, আর এই যে গরম গরম ভাত। আর ডালের সাথে যেটা একদমই নয়, না থাকলে বলতে গেলে চলেই না নিরামিষের দিনগুলো, ওই গন্ধরাজ লেবু। এটাই আজকে একদম সিম্পল মেনু। পুজো আচ্ছার দিনে আবার মাছ মাংস খেলে সব ঠেকাঠেকি হয়ে যায়, আর আমি অতটা পারিও না যে ঠিকঠাকভাবে সব কিছু করতে। তার জন্য হাজব্যান্ডকে আগে থেকেই বলে রেখেছি যে মঙ্গলবার দিন পুরো একদম নিরামিষ খাওয়া দাওয়া করব, তাহলে কোনো ঠেকাঠেকিরও ব্যাপার থাকবে না, কিচ্ছু না। তো সেই মতন হাজব্যান্ডও বললো হ্যাঁ এটাই ভালো হবে। তো সোমবারও আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছি, আজকে মঙ্গলবার, বুধবারে হচ্ছে বাবা লোকনাথের পুজো, তো ভোগ ভোগ খাওয়া দাওয়া হবে একবারে। বৃহস্পতিবার দিন যা হোক খাওয়া দাওয়া করব, মাছ হোক বা যাই হোক খাওয়া দাওয়া করব। তো এই যে ভাতটা বেড়ে নিচ্ছি দুজনেরই, আর এটা আমার হাজব্যান্ড বাড়ছে। যেহেতু মানে ক্যামেরার সামনে আসার মতন পরিস্থিতিতে নেই বলে ওকে আমি দেখাতে পারছি না, ও বলল যে তুমি ক্যামেরাটা অন করো, আমি মানে খাবারটা সার্ভ করে দিই, তো সেটাই ও করছে। এই যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, রেস্ট আর কি, বাড়িতে পুজো আচ্ছা থাকলে তো রেস্ট বলতে গেলে একদমই নেওয়া হয় না। তো চলে এসেছি মালপোয়া করতে। তো কালকে যেহেতু পুজো আছে, তো মালপোয়া আর কিনি না, দোকান থেকে কেনা হয় না, আমি বাড়িতেই প্রতি বছর বানাই। ভালো কিছু পারি না, যা পারি চেষ্টা করি, এটাই হলো বড় কথা, যে চেষ্টা করি বানানোর। অতটা ভালো আমি পারি না, সেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখলেই বুঝতে পারবেন যে ভালো পারি না, কিন্তু হ্যাঁ আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করি, আর নানা রকম রান্না বান্না করতে আমি ভালোবাসি। তো তার জন্যই হাজব্যান্ডকে বলেছি যে না, কিনে আনতে হবে না, আমি ঘরেই বানাবো, যেমনই হোক না কেন। নিজের মন থেকে যদি বাবা লোকনাথকে দেওয়া যায়, অবশ্যই সেটা অসুবিধা হবে না, বাবা লোকনাথ অবশ্যই খুশিই হবেন। তো প্রতি বছরই আমি আমার বাড়িতে 3 থেকে 4 বছর হচ্ছে লক্ষ্মী বাবার পুজো, প্রথম বছর থেকেই আমি বাড়িতেই বানাই। আর এই যে একদম রেডি করে নিয়েছি, রেডি করে সব গুলে একদম রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে তারপর এখন এটাকে রেডি করব। তো যাই হোক, আপনাদের বাড়িতে তো অনেকের বাড়িতেই নিশ্চয়ই পুজো আচ্চা হচ্ছে লোকনাথ বাবার, তো কী কী ভোগ প্রসাদের আয়োজন করছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন। আর আমি তো এখন এই সামান্য কিছু আয়োজন করছি, এবারে ছোট করেই করছি, হয় একটু বড় করে হয়, কিন্তু এই বছর আমি একটু ছোট করেই আয়োজন করছি লক্ষ্মী বাবার পুজো, কেননা এবারে একটু অসুবিধাও রয়েছে, তাই জন্য ছোট করেই আয়োজন করছি, শুধুমাত্র বাবা লোকনাথকে যাতে দিতে পারি সেইটুকুর জন্য। আর এখানে এই যে এখানে আমি এক এক করে এবার ছেড়ে দিচ্ছি সব মালপোয়াগুলো এবার। আর টাইম তো লাগবেই, ধৈর্য ধরে, আসলে এই যে কথাতে আছে না, ধৈর্য ধরে যে কোনো কাজ করো না সেখানে তুমি সফলতা পাবে। তো এই যে পিঠের সময় পিঠে করতে কিন্তু অনেকটা টাইম লাগে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে পা কোমর ব্যথা হয়ে যায়, কিন্তু আমরা হাউসওয়াইফরা করি, করে সব বাড়ির সবাইকে খাওয়াতে ভালোবাসি। ঠিক সেই রকমই এই মালপোয়া করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়, কিন্তু ওই যে করতে ভালো লাগে, আর বাবা লোকনাথের উদ্দেশ্যে করা, তো হয়ে যায়। ধৈর্য ধরে এখন করতে থাকবো, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। দেখে তো মনে হচ্ছে মোটামুটি 40-45 মিনিট তো লাগবে। এবারে বেশি করে করছি না, একদমই অল্প করে করছি। আর সকাল হলেই প্রচণ্ড কাজের চাপ, অল্প করে ভোগেরও ব্যবস্থা করেছি, তো ভোগও দেব। আর মা দিদিও আসবে শ্বশুর বাড়িতে, মানে আমার জায়েদের প্রত্যেকের ঘরেই পুজো আচ্ছা হচ্ছে, তো আমার ঘরেও হচ্ছে, তার জন্য মা আর দিদি স্পেশালি আসছে আমার বাড়িতে। তো কালকের দিনটা তো অবশ্যই সারাটা দিন ব্লগের মাধ্যমে তো দেখাবই,
কি করি সারাদিন কি না। যেমন আজকের দিনটা দেখালাম, আজকের দিনটা ওই যে বললাম সকালের কাজকর্ম একদম দেখাতে পারলাম না, এই যতটা পেরেছি ক্যামেরা অন করে দেখিয়েছি। আর আসলে কি ক্যামেরা যদি কেউ ধরার না থাকে একটু সমস্যা হয়, ধরার থাকলে হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। সকলকে টাটা।